দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতে অনুরোধ করি, আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আমি মূল আলোচনায় চলে যাই। জি ফরিদ ভাই, রফিক ভাইয়ের কাছে একটু আসি প্রসঙ্গেই। রফিক ভাই, ফরিদ ভাই যে বললেন ১/১১ যে কুশীলব যিনি মাসুদ উদ্দিন চৌধুরী, আরো তো অনেকেই আছেন, এরপরে কারা কারা গ্রেপ্তার হচ্ছেন জানি না। এটাকে কেউ কেউ আবার দেখলাম সোশ্যাল মিডিয়ায় তারেক রহমানের অ্যাকশন শুরু, এইভাবেই হেডলাইন করেছে, স্লোগান দিয়েছে। আমিও ওটাকেই অনুসরণ করেছি, কপি করেছি। প্রশ্ন হলো, এই ১/১১ কোন সিচুয়েশনে এসেছিল? তারা আসলে কি অপরাধ করেছিল? তারা কি খুব বেশি অপরাধী আইনের দৃষ্টিতে? কি মনে হয় ওই সময় রাষ্ট্রের প্রয়োজনে তো আর কি করণীয় ছিল? রফিক ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই। আসসালামু আলাইকুম। আসলে ১/১১টা তো নিয়ে আমাদের আলোচনা করা আমাদের জন্য খুবই একটা কঠিন কাজ, কারণ ১/১১ আমরা দেখছি, ভালো করে দেখছি কোন সিচুয়েশনে আসছিল। আপনি বলছেন ওই সময় মানুষ কি বলছিল, ওই সময় জনমত কি ছিল? ওই সময় জনমত কিন্তু আপনার ১/১১ পক্ষে ছিল। যদিও এটা নিয়ে এখন দেখি আওয়ামী লীগ এবং বিএনপি দুই পক্ষই ১/১ গালাগালি করে। আমি সবসময় বলতাম ১/১ যারা কুশীলব ছিল তাদেরকে নিয়ে অনেক বলতো, আওয়ামী লীগ অনেক সমালোচনা করতো। ১/১ যদি না আসতো তাহলে নির্বাচন হইতো না ভালো, সঠিক সঠিক যদি নির্বাচন না, তাহলে আওয়ামী লীগ তখন আর ক্ষমতায় আসতে পারতো না। এখন আমাদের দেশের রাজনীতিবিদরা আসলে কি জানেন, নিজের পক্ষে যখন থাকে তখন তার ওইটা সাপোর্ট করে, নিজের বিপক্ষে চলে যায় যখন সত্যিটা ওটা সাপোর্ট করে না। এখন আপনি বলতে পারেন যে এখন এসে ১/১ এতদিন পরে ওই কুশীলব ওই মাসুদ চৌধুরীকে আপনার আটক করছে। এখন এটা যে আপনি বলছেন যে তারেক জিয়ার অ্যাকশন শুরু হতে পারে, কারণ এতদিন তো আপনার ওই তারেক জিয়া বা বিএনপি ক্ষমতায় ছিল না। ১/১ ক্ষতিগ্রস্ত বিএনপি হয়েছিল, এটা সত্যি কথা, সবাই জানে। এবং আজকে কিন্তু আদালতে মাসুদ চৌধুরী কিন্তু আপনার ডিম নিক্ষেপ করছে, আপনার ময়লা পানি দিয়ে করছে। এখন এটা তো অন্য জায়গায় যাচ্ছি, পরের কথায় আসছে সেটা। ১/১ তখন কি বলছিল? তখন বলছিল কিন্তু মানুষ বলছিল যে এই মুহূর্তে কেন করে সেনাবাহিনী ক্ষমতা নেয় না, কারণ গালাগালি করছে। আমরা প্রত্যক্ষদর্শী, আমরা ছিলাম, আমি দেশে ছিলাম, ঢাকা শরীফ ছিলাম তখন, আমি ঢাকাতে অনেক বছর আগে থেকে থাকি। এবং আরেকটা জিনিস আমি বলি, এরশাদের পতনের সময় আপনার নুরুদ্দিন খান যদি আপনার ওই সময় যদি আপনার এরশাদের পক্ষে থাকতো, তাহলে এরশাদেরকে পতন ঘটাইতে পারতো না কেউ। আমরা ওই সময় কিন্তু আন্দোলন করছি, শেখ মুজিব ওই সময় আন্দোলন করছে। আমরা রাজপথে ছিলাম তখন, ঢাকাতে তাই লেখাপড়া করছি আমরা, তখন আমি সিটি কলেজে লেখাপড়া করতাম সকল। এখন ওই সময় যদি নুরুদ্দিন খান যদি ক্ষমতায় যদি উনি নিত, এর সাথে পক্ষে থাকতো, তাহলে এরশাদ সরকার পতন হইতো না। তাহলে আজকে কিন্তু ৯০ গণ আন্দোলন হয়ে আমরা এই যে বর্তমান যে সরকার আমরা ব্যবস্থায় আসছি, এটাতে আসতো না। এখন আসলে কি জানেন, যেটার যে আপনার পক্ষে যেটা যাবে রাজনীতিবিদ আমাদের দেশের, সেটার পক্ষে হলো তারা থাকে। এখন বিএনপি ক্ষমতা আসছে, যেহেতু বিএনপি তাদের উপরে তাদের কারণে আপনার ১/১ কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যারা আছে, যারা আপনার এটার সাথে জড়িত ছিল, তাদেরকে আপনার ধরবে, এটা এত অস্বাভাবিক না। এখানে অনেকগুলো কথা আসতেছে, এখন আসলে কি ঘটনা আমরা জানি না সঠিক। উনিকে বলছে যে ওনাকে যে মামলা দিছে একজনে, আপনার একজনে শুনলাম একটা ভিডিও দিল যে মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। না না, আমি বলতেছি আপনার একজনে ভিডিওতে আসছে, আপনার শাহজাদ আলী সাগর ভাই, উনি একটা ভিডিও আপনার দেখলাম বললো, উনি খোঁজ খবর নিল ঢাকার ইয়াতে একজন কেয়ারলেডি করে সাংবাদিক করে জিজ্ঞাসা করলো ঢাকার কমিশনারে যে তার নামে কটা মামলা আছে। বললো যে আমি বলতে পারতেন সঠিক ৪-৫টা হবে। পরে উনি গুগলে ঘাটে ঘাটে করে দেখলো যে ওনার নামে একটা মামলা হয় না, এখন হবে। বা ওই একটা মামলা হয়েছিল মানব পাচারের মামলা। মানে কি আপনার উনি জনশক্তি রপ্তানিকারক হিসেবে ওনার লিস্টে মালয়েশিয়াতে আপনার এই মানুষ আপনার ইয়াতো পাঠাইতো। এখন এটা কি ধরনের মানব পাচার করছে এতদিন আমরা শুনি নাই, কোনো আপনার পেপারে আসে নাই যে ওই মানব পাচারের সাথে উনি জড়িত, আমরা শুনি নাই। অথবা এটা হইতে পারতো আমি যেটা ওনার নামে আপনার দুর্নীতি মামলা হতে পারতো, আমার যেটা আমি বুঝি। কারণ আমি দেখি যারা আর কি, যে বাংলাদেশে যে বড় বড় সরকারি কর্মকর্তা আছে, সেনাবাহিনী থেকে শুরু করে বড় বড় কর্মকর্তা, ওনারা কত টাকা বেতন পায়, কি স্কেলে বেতন পায়, এরপরে রিটায়ার্ডের পরে এত কত রিটায়ার্ডের আগে অত শত শত কোটি টাকা মালিক কিভাবে হয়, ওটাই তদন্ত করা দরকার ছিল। ওইখানে আমার কথা হলো যে যারা দোষী থাকবে তাদেরকে তাদেরকে আইনের আওতায় আনা উচিত।
আমাদের দেশে আইনের শাসন নাই দেখে আজকে আমাদের এই ধরনের বিশৃঙ্খলা। আওয়ামী লীগের আমলে যে এই মনে করেন যদি অনেক বিচার হয়েছে, ভালো বিচার হয়েছে, অনেক ভালো বিচার হয়েছে, কিন্তু অনেকেই কিন্তু আপনার পার পায় গেছে, আইনের ফাঁক করতে অনেকেই পার হয়ে গেছে, অনেকেই আপনার আওয়ামী লীগের নাম দিয়ে পার হয়েছে। ওই যে আপনার দেখেন নাই আপনার ওই যে করোনার সময় আপনার টিকা নিয়ে, করোনার নিয়ে, ভ্যাকসিনের নিয়ে যে কি ধরনের দুর্নীতিগুলি করলো, এতে আবার দেখা গেল ওর বিচার হইলো আওয়ামী লীগের আমলে। ওই যে নাম না কি ভুলে গেছি আপনার, ডাক্তারের সাথে সহযোগী ছিল যে, ওই যে করোনার যে আগে টেস্ট করতো, যে করোনার টেস্টের যে রিপোর্ট দিত, ওই ভুয়া রিপোর্ট দেওয়ার কারণে যে হইলো। আপনাকে জিকে গাউস নাকি আছেন, জিকে নাকি জিকে গাউসি নাকি জানি যুবলীগের নাম দিয়ে 1 কোটি টাকা ইয়ে করলো, তা কিন্তু জেলে দিছিল, তার বিচার হয়েছিল, বিচার হলে ইউনূস সরকার এসে তাকে মুক্তি দিয়েছে। জিকে শামীম কিন্তু তার দুর্নীতির ব্যাপারে আওয়ামী লীগ এটা সারা বাংলাদেশে দল করা বলে আপনার আলোচিত ঘটনা। এবং ওই যে সাবরিনা, ডাক্তার সাবরিনার সাথে যে তার সহযোগী ওই যে আরেকটা ওই যে করোনার যে টেস্টিং এর রিপোর্টে নেয়া 2 নম্বর, তারও জেলে দিছিল, তার শাস্তি হয়েছিল, জিকে শামীমেরও শাস্তি হয়েছিল, ইউনূস সরকার এসে তারা মুক্ত করে দিছে। এইটা তো ধরেন হয় না। আপনি তো এগুলি তো আমাদের দেশে তো দ্বিতীয় জিনিস এগুলি। এখন এই যে আপনার বাসুর সাহেব যে আটক হয়েছে, আটক এখন জনশক্তি রপ্তানির যেটা আটক করছে হতে পারে, তবে পাচারের ব্যাপারটা মানুষ বিশ্বাস করবে না, বরং ওনার নামে তো দুর্নীতির মামলা দিত, তাহলে মানুষ বেশি বিশ্বাস করতো। দুর্নীতি অবশ্যই করছে, বাংলাদেশের ম্যাক্সিমাম যে বড় বড় অফিসার কর্মকর্তা আছে তারা দুর্নীতির সাথে জড়িত। আপনি ড্যাম শিওর বলতে পারবেন আপনি, যারা সচিবের জন্য আজকে একজন সচিবের নাম আসছে, আমি আজকে বলে দিই আপনাকে, এক সচিবের নাম আসছে ওয়াসিউদ্দিন, মানে উনি অতিরিক্ত সচিব ছিল, মানে পুরো সচিব হতে পারে না, ওয়াসিউদ্দিন লাইফ স্টকের ছিল, পানি সম্পদ মন্ত্রণালয়ের লাস্টে পানি সম্পদ মন্ত্রণালয়ের ছিল সচিব, অতিরিক্ত সচিব ওয়াসিউদ্দিন 2 বছর থেকে রিটায়ার করলো, এখনো সে বাংলা সরকারি বাড়িতে থাকে কিভাবে? তাহলে কি দুর্নীতি না? 2 বছর আগে সে রিটায়ার্ড হয়েছে, এখনো সে 2 বছর না বেশি হবে আরো, ইউনূস সরকারের পতনের আগে আপনার হয়েছে, উনি রিটায়ারমেন্টে চলে অতিরিক্ত সচিব হিসেবে ছিল ওয়াসিউদ্দিন। এই ওয়াসিউদ্দিন সাহেব 2 বছর আবু হুজুর, বিশাল বড় জুব্বা লাগানো হুজুর, কিন্তু ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, ব্যক্তিগতভাবে চিনি, মানে ওয়াসিউদ্দিন সাহেব খুবই হুজুর মানুষ। তাহলে থাকিবে এখন দুর্নীতি যেটা ব্যাপারটা আছে, আমার মনে হয় এখন হ্যাঁ এই যে বিচারের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন একার যদি বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে, অথবা এখন যদি 1-11 কারণে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে না মানব পাচারের কারণে অ্যারেস্ট হয়েছে, এটা তো আমরা বুঝি না, জানি না। অথবা সামনে আর কি দেখবো, সামনে কি হয় না হয়, আরো কিছু যদি এরকম ঘটনা ঘটে এই রিলেটেড 1-11 যারা ছিল তারা তো আমাদের সবাইকে চিনি, আমরা সবাই চিনি, যেহেতু আমাদের চোখের সামনে হয়েছে, ওরকম রিলেটেড যদি কিছু হয় তাহলে তো হয়তো বুঝতে এই রিলেটেডই হচ্ছে।